কোরবানির ঈদ সামনে রেখে সরগরম হিলি স্থলবন্দর বন্দর দিয়ে বেড়াচ্ছে জিরা সহ অন্যান্য মশলা পণ্যের সরবরাহ, ফলে বাজারে পাওয়া যাচ্ছে সকল ধরনের মশলা। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, হিলি থেকে মশলা আমদানির খবর জানাবেন, পাশাপাশি গত বছরের সাথে যদি মশলার তুলনা করি এবছর কোরবানির আগে আগে কেমন দাম দেখছেন? শাফিন, শুরুতে একটু বলতে চাই যে গত বছরের তুলনায় এবছর কিন্তু জিরা সহ যে মশলা পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম অনেকটাই কম রয়েছে। কারণ আমরা বিগত বছরে দেখেছি যে জিরা প্রতি কেজি 1200 টাকা 800 টাকা কেজি দরে প্রকারভেদে বিক্রি হয়েছিল, সেটি বর্তমানে খুচরা বাজারে বিক্রি হচ্ছে 610 টাকা কেজি দরে, এবং সেটি বন্দরে বিক্রি হচ্ছে 580 টাকা কেজি দরে। এছাড়াও এলাচ রয়েছে, এলাচ যেটি সাদা এলাচ বলা হয়, সেই সাদা এলাচ আমরা দেখেছি যে 3800 টাকা কেজি দরে কয়দিন আগে বিক্রি হয়েছিল, সেটি বর্তমানে 3500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং কেজিতে প্রায় 300 টাকা এখানেও কিন্তু দাম কমেছে। এছাড়া কালো এলাচেও 100 টাকা দাম কমেছে। আমরা দেখেছি 2700 টাকা কেজি দরে বিক্রি করেছিলেন ব্যবসায়ীরা, সেটি 2600 টাকা কেজি দরে এখন কালো এলাচটি বিক্রি হচ্ছে। এছাড়াও আদা কিছু কম পরিমাণে আমদানি হচ্ছে, সেই আদার দামটিও কিন্তু কম রয়েছে, যেহেতু আদা বাংলাদেশে একটা পরিমাণ রয়েছে, যার কারণে আদার আমদানিটা কিছুটা কম হচ্ছে। তবে অন্যান্য যে মশলাগুলো, বিশেষ করে জিরার আমদানিটা ব্যাপক পরিমাণে হচ্ছে, কারণ আমরা বিগত সময় দেখেছি 2-1টি ট্রাক জিরা আমদানি হলে বর্তমানে সেই আমদানির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 10 থেকে 12 ট্রাকে, কোনোদিন 10 ট্রাক 12 ট্রাক পর্যন্ত জিরা আমদানি হচ্ছে। এই আমদানিকৃত জিরাগুলো আসলে $3500 শুল্কায়ন করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন প্রতি কেজিতে সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে 255 টাকা, এবং এই জিরাগুলো এখানে বন্দরে তারা বিক্রি করছেন পাইকারিতে 580 টাকা কেজি দরে, এবং সেটি খুচরা বাজারে গিয়ে বিক্রি হচ্ছে 610 টাকা কেজি দরে। তো সব মিলিয়ে বলা চলে যে আসলে কুরবানি ঈদে একটা মশলা পণ্যের যে চাহিদাটা থাকে, সেই চাহিদার কথা মাথায় রেখে কিন্তু ব্যবসায়ীরা সবসময় আগাম একটা প্রস্তুতি নিয়ে থাকেন, এবং সেটি আমদানি নির্ভর যে পণ্যগুলো রয়েছে মশলা পণ্যগুলো, সেগুলো আমদানির ক্ষেত্রে তারা কিন্তু অনেকটাই চেষ্টা করেন যাতে বাজারটি স্বাভাবিক রাখা যায়, সেক্ষেত্রে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। তো শাফিন, এই ছিল আমার কাছে হিলি স্থলবন্দর থেকে মশলা পণ্য আমদানি নিয়ে সর্বশেষ পরিস্থিতি। সোহেল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী সোহেল রানা যুক্ত হয়েছিলেন হিলি স্থলবন্দর থেকে, জানাচ্ছিলেন মশলার আমদানি নিয়ে।